আসসালামু আলাইকুম। শুভ সকাল। তা আপনারা কেমন আছেন ভাই বোনেরা? আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি সকাল 6:30টার সময় এখন খিচুড়ি চড়াতে চলে আসলাম। আজকে রান্না করব শুকনা ভুনা খিচুড়ি। সেজন্য আমি একটা বড় পাতিল দিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে তো, সেই জন্য একটু বেশি করে রান্না করতেছি। আমি প্রথমে দিয়ে দেবো তেল। প্রথমে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, 2টা এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ। মরিচগুলো ভাত চালের সাথে থাক। আমি এবার একটু এটা ভাজে নিই, একটু হালকা ভেজে নিই। আজকে বৃষ্টি হচ্ছে খুব, সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, এখনো পিটপিট করে বৃষ্টি হচ্ছে। আকাশের আকাশের অবস্থা খুব মেঘাচ্ছন্ন। আপনারা তো জানেন ঝড় তুফান হওয়ার কথা ছিল মাসের শেষে, মে মাসের 28-29 তারিখে। সারা দেশেই বৃষ্টি হচ্ছে। আমি এটা লাল করছি একটু হালকা, বেশি লাল করবো না। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি তেলের মধ্যে একটু করছি। একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া। জিরার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার আমি মশলাটা একটু কষাতে থাকি। মশলাটা কষানো হচ্ছে আমার। আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে, দেখেন তেল ফুটে উঠছে উপরে, দেখলে মশলার উপরে। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে করবেন। দেখেন দেখেন এবার কষানো হয়ে গেছে মশলাটা। আমি এখন ডাল আর চালটা দিয়ে দেবো। আমি শুধু এর মধ্যে ধুয়ে রেখেছি মসুরির ডাল আর চাল। দিয়ে দিলাম।
আমি মশলাটা কষাতে লাগে, চালটা কষাতে লাগে। দিয়ে দিলাম সব চালগুলো। আমি এখন দিয়ে দেবো পানি। আমি এখন দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখন ঢাকা দিয়ে দেবো, আপনাদের কাছে আবার পরে আসছি। আমি এখন ঢাকা দিয়ে দিই। খিচুড়িটা দেখি কেমন। আমার খিচুড়িটা বলক এসে গেছে। আরো কিছুক্ষণ লাগবে, হতে থাকুক, আমার পরে আপনাদের কাছে আসছি। খিচুড়িটা দেখি এবার। আমার খিচুড়িটা হয়ে গেছে, এই যে দেখেন হয়ে গেছে। একটু নরম নরম, বেশি ঝরঝরা করি নাই, একটু হালকা নরম থাকবে। আর এমনিও ঠান্ডা হলে এটা বসে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আমি এখন খিচুড়িটা নামিয়ে ফেলবো। খিচুড়িটা নামাই ফেলি, তাওয়াটা দিয়ে রাখি খিচুড়ি তলে। গরম তাওয়া থাক। আমি এইখানে শেষ করে দেব। তা ভাই বোনেরা, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি। আল্লাহ হাফেজ।